আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম। আশা করছি আজকের ক্লাসটি ভালোভাবে যদি আমরা বুঝতে পারি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন খুব সহজে আমরা লিখতে পারবো। তো সবাই একটু ভালোভাবে খেয়াল করি কিভাবে লিখব। প্রথমে আমরা পরীক্ষার যে খাতাটা আমাদেরকে দেয় ওটার ডান পৃষ্ঠা থেকে আমরা লেখা শুরু করি। সবসময় মাথায় রাখতে হবে যে কারণ শিক্ষকরা যখন খাতা কাটে তখন তারা খাতা কিন্তু এইভাবে খোলা রাখে, এই জন্য আমরা এই পৃষ্ঠায় লিখলে প্রথমে আমাদের দৃষ্টিটা পড়বে, এরপর আমরা ওই পৃষ্ঠায় যাব এইভাবে। তো প্রথমে আমরা কি করব, আমি আজকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে বিজয় দিবসের প্রতিবেদন পেশ প্রসঙ্গে এটা আমি আলোচনা করব। তো একটা কথা বলে রাখি, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলোই হচ্ছে আসলে মূলত কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো বিজয় দিবস যেহেতু আমরা আমাদের কোথায় করে থাকি, স্কুলে করে থাকি, কলেজে করে থাকি, এজন্য আমরা এটাকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলছি। আরেকটা প্রতিবেদন আমি পরের ক্লাসে দেখাবো, সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, যেগুলো আমাদের স্কুলের বাইরে, যেমন সড়ক দুর্ঘটনা নিয়ে। তো সেখানেও আমি এটা বিস্তারিত দেখাবো কিভাবে ওটা লিখতে হয়। তো আমি শুরু করছি। প্রথমে আমরা যেহেতু বিজয় দিবস নিয়ে লিখছি, আমাদেরকে জানতে হবে বিজয় দিবস কখন হয়। আমরা সবাই জানি 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। তো 16ই ডিসেম্বর যেহেতু আমাদের বিজয় দিবস, আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার ক্ষেত্রে সেটা একদিন পরে 17ই ডিসেম্বর তারিখটা ব্যবহার করব। 17ই ডিসেম্বর 2025 এটা আমি একটা প্রতিবেদন লিখলাম। এরপরে যেহেতু এই প্রতিষ্ঠানটা একজন প্রধান শিক্ষক বা একজন অধ্যক্ষের আন্ডারে থাকে, আমরা ওনাকে মেনশন করে কিন্তু প্রথমে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেটা হচ্ছে কি, বরাবর প্রধান শিক্ষক অবলিক আমরা সেখানে বলতে পারি অধ্যক্ষ, যদি সেটা কলেজ হয়, ক উচ্চ বিদ্যালয় সেক্ষেত্রে আমরা বলতে পারি ক কলেজ, যদি সেটা কলেজ হয়, পাহাড়তলী চট্টগ্রাম। এরপর আমি বিষয়টা দিয়েছি, একটু এখানে স্পেস রয়েছে, এই লাইনগুলোর চেয়ে একটু খেয়াল রাখতে হবে। বিজয় দিবসের প্রতিবেদন পেশ প্রসঙ্গে সবাইকে একটা অনুরোধ করব, সব সময় যেন বিষয়টা এক লাইনে থাকে। আমি দেখি যে খাতা কাটার সময়, কারণ বোর্ডের খাতা কাটতে হয়, তো বোর্ডের খাতা কাটার সময় দেখি যে আমার অনেক শিক্ষার্থীরা কি করে 2 লাইনে লেখে, দেখতে একটু দৃষ্টিকটু লাগে। এটা কখনো যেন না হয়, এক লাইনে লিখলে দৃষ্টি দেখতে কি খুবই চমৎকার লাগে। এরপর আমরা লিখব খুবই ইম্পর্টেন্ট বিষয়, এই সূত্রটা অবশ্যই লিখতে হবে, কারণ প্রতিষ্ঠানে যদি কোনো কিছু হয়ে থাকে প্রতিষ্ঠানের একটা খরচের বিষয় থাকে এবং প্রতিষ্ঠানের একটা ডকুমেন্টসেরও কি থাকে বিষয় থাকে, কারণ এটা সরকারিভাবেই উদযাপন করতে হয়। ফলে একটা সূত্র এখানে কি করতে হবে, সূত্র বা স্মারক নাম্বার দিতে হবে। তো আমরা কি করব, আমাদের স্কুল বা কলেজের নামের প্রথম বর্ণগুলো আমরা নিব। যেহেতু আমি বলেছি ক উচ্চ বিদ্যালয়, সেখানে আমি বলবো ক উ বি, তাহলে সেজন্য আমি ব্যবহার করেছি ক উ বি। এরপর আমি দিয়েছি বিডি। বিডি বলতে আমি বলতে যাচ্ছি বিজয় দিবস, বিজয় দিবসের বিডি, এটা সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য। আর যেহেতু বিজয় দিবস বছরে কয়বার হয়, একবার হয়, যেহেতু 2025 সালে হয়েছে এজন্য আমি এই সালটাই ব্যবহার করেছি, এটা মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখি, জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর একজন ছাত্র। সূত্র নং ক উ বি বিডি 2025 অনুযায়ী আপনার নিকট মহান বিজয় দিবসের প্রতিবেদন পেশ করছি। সবাই এইখানে একটা কথা মনে রাখবে, যেহেতু আমি এটা ছোট একটা বোর্ডের মধ্যে করাচ্ছি, খাতার মধ্যে আমি এইটুকু লিখলে আমার একটা খাতার হয়তো 3 ভাগের 2 ভাগ ব্যবহার হবে, আর কারো হাতের লেখা ছোট হলে সেখানে 1 ভাগ ব্যবহার হতে পারে, আবার কারো হাতের লেখা যখন একটু মিডিয়াম টাইপের হবে হয়তো 1 পৃষ্ঠার অর্ধেক ব্যবহৃত হতে পারে, আবার কারো হাতে হয়তো 3 ভাগের 2 ভাগ ব্যবহৃত হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপর আমরা কি করব, আমি আমার এখানে জায়গা কম বলে আমি এই অংশটাকে এখানে নিয়ে গিয়েছি। তো যেহেতু আমরা খাতায় লিখলে আমাদের এই লেখাটা পরে অনেকটা জায়গা থাকবে, সেজন্য আমরা এই অংশটাকে, অর্থাৎ এটাকে আমরা বলি শিরোনামটাকে আমরা এখানে লিখতে পারবো। তোমরা তোমাদের খাতায় লিখবে এইভাবে, আমার খাতার জায়গা নাই বলে আমি এই পাশে লিখেছি। কিন্তু এটার চেয়ে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, আমি
খাতার সৌন্দর্য, আবার বলছি, বাংলায় নাম্বার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে খাতার সৌন্দর্য। কারণ বাংলা টিচাররা খাতা দেখেই, চেহারাটা দেখেই প্রথমে তারা কি হয়, একে মুগ্ধ হতে হয়। এটা হচ্ছে বাংলা টিচারের একটা কি অভ্যাস। কারণ আমি আজকে 10 বছর থেকে একই জিনিস দেখে আসছি। ওকে, আমরা যেটা করব, আমি এটা কালো মার্কার দিয়ে লিখেছি, তো তোমরা নীল কলম ব্যবহার করবে, কখনো সবুজ বা লাল কলম ব্যবহার করবে না, নীল কলম ব্যবহার করবে। আর যেটা মনে রাখবে, এই লাইন দুইটা যেন সমান হয়। এখন তোমরা বলতে পারো কেন লাইন দুইটা সুন্দর হইতে হবে? আমি একটা লাইন এইভাবে লিখলাম আর একটা লাইন এতটুকু শেষ হয়েছে, দেখতে ভালো লাগবে? ভালো লাগবে? বলো, ভালো লাগবে। এই জন্য যখন আমি দুইটা লাইন সমান হবে, আমার এই জিনিসটা দেখতেও তো একটা কি আছে, চোখের একটা সৌন্দর্য লাগবে, ঠিক কিনা? এই জন্য আমরা সেই জন্য এই দুইটা লাইন আমার লেখা অনুযায়ী আমি কতটুকুর মধ্যে পারবো ওইভাবে শিরোনামটা দিয়ে আমি কি করব, এখানের মধ্যে 2 লাইনে আমি শিরোনামটা লেখার চেষ্টা করব। এটা খাতার সৌন্দর্যের জন্য, কারণ প্রথম দৃষ্টিটাই আকর্ষণীয় হতে হবে। এরপর আমরা যাব কোথায়, যে লিখেছে, আমি একটা নাম ব্যবহার করেছি, যে যার নাম ব্যবহার করবে খাতায়। আবার একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে অনেক সময় না, ম্যাক্সিমাম সময় কি আমরা দেখি যে প্রশ্নটা থাকেই, তুমি অমুক স্কুলে বা কলেজে পড়ো, এবার তুমি কি করো, একটা প্রতিবেদন লেখো, নামগুলো ওখানে মেনশন করে দেওয়া হয়। তো আমরা একটা নাম লিখেছি, এরপর আমরা ঠিকানা লিখেছি, এরপরে একটা যে তারিখ আমরা লিখলাম সেটা ব্যবহার করলাম। আমি আবার বলছি, এটা আমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে তোমরা এইভাবে লিখবে, কিন্তু যখন আমরা সংবাদ প্রতিবেদন দিব তখন এখানে একটু জিনিস চেঞ্জ করব, সেটা এখন বলছি না, সংবাদ প্রতিবেদনটা তখন বলবো। এরপর আমরা কিন্তু এখান থেকে লেখা শুরু করে দিতে হবে। আর একটা কথা বলি, এটাও নীল কলমে লিখবো, এই কথাগুলো কিন্তু নীল কলমেই আসবে। এরপর থেকে আমি কালো কলম ব্যবহার শুরু করব, ঠিক আছে? এদিকে আমি কালো কলম দিয়ে লিখতে লিখতে আমি আবার বলছি, এটা 10 নাম্বারের জন্য। 10 নাম্বারের জন্য আমি যদি 2 পৃষ্ঠা লিখি, আমি কত পাবো? 5 থেকে 6। মনে রাখবে, 10 নাম্বার টিচারের কিছু লেখা চায়, তোমার ভিতরে কি আছে সেটা জানতে চায়, তুমি সেটা প্রকাশ করতে হবে। সংক্ষিপ্তভাবে বললে সেটা সৌন্দর্য থাকবে, টিচার কি বুঝতে পারবে? পারবে না। এই জন্য বলছি কি, আমরা এটাকে একটু কি করতে হবে, বড় করতে হবে। নিম্নে আমি আবার বলছি, তোমরা এইভাবে এখান থেকে লিখতে 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 প্যারা করে করে লিখতে লিখতে 2.5 পৃষ্ঠা লিখবে। আমি আবার বলছি, কত পৃষ্ঠা? 2.5 পৃষ্ঠা। 2.5 পৃষ্ঠা লেখার পর কি বলছি আমি, ভালোভাবে বুঝতে হবে। 2.5 পৃষ্ঠা লেখার পরে আমি একটা কৌশল দিয়ে 3 পৃষ্ঠা পুরো করে ফেলবো। সেটা কিভাবে? 2.5 পৃষ্ঠার পরে আমার 1 পৃষ্ঠা যেহেতু অর্ধেক থাকবে, সেখানে আমি কৌশলে এই ঘরটাই এঁকে দিব। এই ঘরটা আঁকলে আমার শিক্ষক প্রথমে আমার এই দরখাস্তের, এখানে কিন্তু কাটাছাড়া করা যাবে না, এই অংশ থেকে খুশি হবে। এরপরে এই অংশে যখন সাজানো গোছানো দেখবে তিনি, এটাতেও ভালো লাগবে তার, এবং শেষে গিয়ে বলবো যে না, তার তথ্যগুলো কি সঠিকভাবে সে কি লিখেছে, কি বিষয়ে লিখলো, তার অন্যান্য তথ্যটা সেখানে সামারি করে দিয়েছে। এখন আমরা কি করব, প্রতিবেদন সংক্রান্ত তথ্যাদি। প্রথমে আমি এটাকে একটা শব্দ ব্যবহার করি, 4 to the power 5, অর্থাৎ পয়রফলা কয়বার হবে? 5 বার। প্রথম পয়রফলা দিয়ে আমরা কি বুঝবো? প্রতিবেদনের ধরন। প্রতিবেদনের কি হবে? ধরন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, যেহেতু আমি প্রথমেই বলেছি। এরপর আমরা যাব প্রতিবেদকের নাম, যে লিখেছে সে, রাহানিয়াত, অর্থাৎ যার নামটা আমরা ব্যবহার করেছি এখানের মধ্যে। প্রতিবেদকের পরিচয়, এরপর আমরা কি দিব? প্রতিবেদকের পরিচয়, অর্থাৎ যে প্রতিবেদনটা লিখেছে সে যেহেতু প্রাতিষ্ঠানিক, সে একটা প্রতিষ্ঠানের কোনো একটা শিক্ষার্থী, চলে গেছে এরকম শিক্ষার্থী হবে না। 10ম শ্রেণী, আমি এখানে জায়গা কম হওয়ার কারণে আমি শুধু বিভাগটা দিয়েছি বিজ্ঞান। যে যার এটা লিখবা, শাখা লিখতে পারো, ক শাখা বা খ শাখা, পাশাপাশি লিখতে পারো রুল নাম্বারটা সেখানে যুক্ত দিতে পারো, সমস্যা নেই। এরপর আমরা 3 নম্বরে যাব। 4 নম্বরে প্রতিবেদন লেখার তারিখ, কয় তারিখে আমি এটা লিখেছি, বা অনেকে সময় লিখতে পারো, সমস্যা নেই। আমি যেটা লিখেছি 17ই ডিসেম্বর 12, 2025। তো অনেকে দেখে যে সেখানের মধ্যে রাত 8টা বা সকাল 10টা এইভাবে লেখে, চাইলে সমস্যা নাই, লিখলে ভুল হবে না। প্রতিবেদন লেখার স্থান,
এখানে আমরা কি লিখবো? পাহাড়তলি চট্টগ্রাম, অর্থাৎ যেটা এখানে আমি ব্যবহার করেছি। আশা করছি এইভাবে যদি তোমরা প্রতিবেদন উপস্থাপন করতে পারো প্রাতিষ্ঠানিক, আমি বলছি এইভাবে তোমরা উপস্থাপন করো 3 পৃষ্ঠা দিয়ে, ইনশাআল্লাহ 8, 9, 10 তোমরা পাবে। কিভাবে বলছি? এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, স্যার এইভাবে কি প্রতিবেদন লিখবো? আমি তাহলে একটা উদাহরণ দিই। আমার একটা শিক্ষার্থী আছে, এই 2024 সালে সে চট্টগ্রাম বোর্ড থেকে পরীক্ষা দিয়ে বাংলায় টোটাল সে 200 নাম্বার, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 200 নাম্বার আমার ওই শিক্ষার্থী পেয়েছে, এর মধ্যে 198 নাম্বার। এখন আমি যে নিয়মটা ওখানে এভাবে ওকে শিখিয়েছি, সে নিশ্চয়ই এভাবেই লিখেছে। তো যদি সে নাম্বার না পেত এইগুলোতে, আমার এই নিয়মে, সে কি এই নাম্বারটা পেত? কখনোই না। আর কখনো কোনো কিছু লেখার আগে হেজিটেশনে ফিল করবেন। আমি পারি, এটা আমার কনফিডেন্স। 10 জন তোমাকে 10 কথা বলবে, আমার মন কি বলে, এবং আমি একজন শিক্ষককে ফলো করব, সেভাবে আমি লিখবো। অবশ্যই আমার জন্য ভালো কিছু বই আসবে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।